This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরের দিকে নজর রাখি। খড়গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। এলাকায় উদ্ধার বোমাও। গতকালই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে খড়গ্রামের সাদল এলাকা। দুপক্ষের সংঘর্ষে গুলি চলে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি 4 জন। গুলি চালানোর ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালের ঘটনায় অভিযুক্ত অন্যতম শাহরুখ শেখ পঞ্চায়েত মেম্বার তার বাড়িতে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়িতে কিন্তু কেউ এই মুহূর্তে নেই। কোনোভাবে তালা গেটগুলো দরজা লাগানো থাকলেও তার উনুন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাইরে কিন্তু গ্যাস রয়েছে এবং যে অগোছালো অবস্থায় কিন্তু তার বাড়ির একটা অংশ কিন্তু পড়ে রয়েছে। তবে একটা বিশেষ দেখার বিষয়, বোমা তৈরির মতো সরঞ্জাম যেগুলো সকেট বোমা বা তৈরি করা হয় সেই সব সরঞ্জাম কিন্তু এই বাড়ির মধ্যে পড়ে রয়েছে। এইখানে কিন্তু সেই সব লোহার যে কুচি বা লোহার যে অন্যান্য আসবাবপত্র সেই সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তবে এখান থেকে কিন্তু একটা স্পষ্টত পরিষ্কার যে এখানে কোনো একটা কাজ হয় বা এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে, কালকে যে গুলি চলার ঘটনা ঘটেছে, কোথাও যেন একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ঘটনা কিন্তু এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বাড়ি থেকেই কিন্তু সেই সব ঘটনা ঘটানো হয়। পুলিশ কেন নীরব? পুলিশ কেন এর আগে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি? সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। ভোটের বাজারে যখন বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে তখন সেটা নিয়ে রাজনৈতিক তরজা হবে না, তা তো হয় না। তৃণমূল বিজেপি কি বলছেন শুনুন। গোষ্ঠী কোন্দল হলে আমি খবরটা সঙ্গে সঙ্গে পেতাম, কিন্তু আমি যে খবরটা পেলাম সেটা টিভি নিউজ দেখি আর কি। তাহলে মোটে এটা গোষ্ঠী কোন্দল নয়। কাজে পুলিশ প্রশাসন আছে, তারা আপনার সেই ব্যবস্থা নেবেন। তবে আমি যতদূর আজকে সকালে জানতে পারলাম যে এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটা অন্য কোনো পারিবারিক বিবাদের ফলে এটা হয়েছে। আমি প্রশাসনকে বলবো যে টু লুক ডিপার ইনটু ইট, এবং আমি আবার বলছি এইসব ক্ষেত্রে আমাদের দলের লোক হোক বা যেই হোক না কেন, নোবডি শুড বি স্পেয়ার্ড। আমাদের দলের 0 টলারেন্স পলিসি আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হুইপ অভিষেক ব্যানার্জির হুইপ। যত হিসেব নিকেশের লড়াই ঝগড়া, পার্টিটাকে তো পুরো একেবারে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ থেকে না, বহুদিন থেকে বহুবার সতর্ক করা হয়েছিল, বহুজন করেছিল সতর্ক, আমিও করেছিলাম একাধিকবার, একবার নয়। কিন্তু তাদের যখন এই দেনা পাওনার গণ্ডগোল হয় তখনই মারামারি, রক্তারক্তি, খুন।